বর্তমান দুনিয়াতে দুনিয়ার যে আল্লাহর নিজাম ছাড়া অন্য যে নিজাম এর আলোকে দুনিয়ার অধিকাংশ মানুষ পরিচালিত হচ্ছে, এই নিজাম মৌলিকভাবে পাশ্চাত্য থেকে আসা। তাদের মৌলিক কিছু নীতিমালাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বুলিকে সামনে রেখে যেই নীতিমালা প্রণয়ন করা হয়, সেই নীতিমালার আলোকে বর্তমান দুনিয়া চলে। সেই নীতিমালা কি? মৌলিকভাবে তিনটা কথা: স্বাধীনতা এবং সমতা ও উন্নতি। এই তিনটা মৌলিক বিশ্বাস, যার ব্যাখ্যা পাশ্চাত্যের নিজের করা। আপনি এর ব্যাখ্যা করতে পারবেন না, আর আপনি যদি এর ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই তিনটা শব্দ যার ব্যাখ্যা তারা নিজেরা করেছে, সেই ব্যাখ্যা এবং তার উপর যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতে একটা আইনি প্রক্রিয়া চলে, একটা আইনি প্রস্তাবনা চলে, এবং এর আলোকে একটা মানবাধিকার রচিত হয়। একটা মানবাধিকার কি হয়? রচিত হয়। তাহলে কি বলেছি? মানবাধিকার যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার ভিত্তি হলো মৌলিক কয়টা বিষয়ের উপর? তিনটা: স্বাধীনতা, সমতা এবং উন্নতি। এর শুরুতে, তিনটার শুরুতে একটা শব্দ লাগাতে হবে, সেটা হলো কথিত। কথিত স্বাধীনতা, কথিত সমতা এবং কথিত উন্নতির ভিত্তিতে যেই আইনি প্রক্রিয়া বাস্তবায়িত হয়, যেই প্রস্তাবনা পেশ করা হয় মৌলিকভাবে, সেটার নাম হলো মানবাধিকার, যাকে আপনারা বলছেন হিউম্যান রাইটস। এবং যে ব্যক্তি তাদের ওই ব্যাখ্যার আলোকে এই বিষয়গুলোকে বুঝবে, অর্থাৎ স্বাধীনতার তারা যে সংজ্ঞা দিবে, সেই সংজ্ঞা যখন আপনি বুঝবেন, ওরা সমতার যে ব্যাখ্যা দিবে, সেই ব্যাখ্যা যখন আপনি বুঝবেন, ওরা উন্নতির যে সংজ্ঞা দিবে, সেই সংজ্ঞা যখন আপনি বুঝবেন, শুধু বোঝা নয়, আপনি মনে প্রাণে ধারণ করবেন, আপনার শয়নে স্বপনে ওই ব্যাখ্যাই বাস্তবায়িত হবে। আপনার লেখাপড়া করে কিছু একটা হওয়ার পিছনে ওই ব্যাখ্যা কাজ করবে। আপনি যখন ঠিক এরকমভাবে নিজেকে গঠন করবেন, তখন তারা আপনাকে একটা নাম দিবে। পরিপূর্ণভাবে যখন আপনি তাদের এই আদর্শকে, এই চিন্তাকে আপনি গিলে ফেলছেন, তখন তারা আপনাকে নাম দিচ্ছে একজন মানুষ হিসেবে। কি হিসেবে? মানুষ হিসেবে। একটা বিষয় খুব গুরুত্বের সাথে মাথার ভিতরে সেট করেন। পাশ্চাত্য আপনাকে এই আপনার অবয়বগত যে মানবীয় অবয়ব, এই অবয়বকে তারা মানুষ বলে না। আপনি যদি মনে করে থাকেন যে না, তারাও আপনাকে মানুষ বলে শুধু এই অবয়ব দেখে, যে আপনার মাথা, পায়ে, যে টোটাল এই বডিটা দেখে আপনাকে মানুষ মনে করে পাশ্চাত্য, ওয়াল্লাহি ওয়াল্লাহি আপনারা এখনো বোকার স্বর্গে রয়েছেন, ভুলের স্বর্গে রয়েছেন। ওদের কাছে মানুষ হতে গেলে, মানুষ হিসেবে, অর্থাৎ সেই মানুষ যে হিউম্যান রাইটসের অন্তর্ভুক্ত হবে, যে তাদের মানবাধিকার, তারা যে মানবাধিকার সেট করেছে, সেই মানবাধিকার পাওয়ার যোগ্য, যে সেই অধিকার পাওয়ার যোগ্য
মানুষ হতে হলে আপনার শুধুমাত্র এই স্ট্রাকচারগত মানুষ এটা গ্রহণযোগ্য নয় ওদের কাছে। আপনাকে কি হতে হবে? হিউম্যান বিইং হতে হবে। হিউম্যান বিইং কি? হিউম্যান বিইং এর শাব্দিক অর্থ হচ্ছে ব্যক্তি মানব। ব্যক্তি মানব অর্থাৎ তারা এই মানুষকে বলছে এমন এক মানুষ যেই মানুষটা স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তাকে মানুষ হওয়ার জন্য ধর্মের প্রয়োজন নাই। একজন মানুষ নিজেকে ধর্মহীনভাবেও মানুষ বলে পরিচয় দিতে পারবে, অর্থাৎ সে স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ। এই মানুষকে তারা বলছে যে হিউম্যান বিইং। অর্থাৎ এক কথায় বলতে গেলে পাশ্চাত্য সভ্যতায় আপনাকে যদি মানুষ হতে হয় তাহলে এই কাঠামোগত এইটা দিয়ে আপনি কি হতে পারবেন না? মানুষ হতে পারবেন না। আপনাকে হিউম্যান বিইং হতে হবে। আর হিউম্যান বিইং হওয়ার জন্য শর্ত হচ্ছে তাদের ওই যে তিন মূলনীতি মৌলিকভাবে স্বাধীনতা, সমতা এবং উন্নতি, এই কথিত এই তিন মূলনীতিকে তাদের ব্যাখ্যার আলোকে বুঝতে হবে এবং সেই ব্যাখ্যাকে নিজের জীবনে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। তারপরে আপনি তাদের কাছে একজন মানব হিসেবে গণ্য হবেন এবং তার জন্য সেই ব্যক্তির জন্য, সেই হিউম্যান বিইং এর জন্য মানবাধিকার প্রযোজ্য হবে, অন্যথায় তার জন্য মানবাধিকার প্রযোজ্য নয়। তো এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এবার আরেকটু মোটা দাগে বলি যে আপনি যতক্ষণ পর্যন্ত এই হিউম্যান বিইং এর অন্তর্ভুক্ত না হচ্ছেন, এই ব্যক্তি মানব তাদের কাছে মানুষ হিসেবে পরিগণিত না হচ্ছেন, অতক্ষণ পর্যন্ত আপনার জানমালের স্বাভাবিকভাবে তাদের কাছে কোনো মূল্য নেই। তাদের কাছে কি নাই? কোনো মূল্য নাই। যারা এই ধাঁচে পড়াশোনা করেছে, এই চিন্তায় বড় হয়েছে, অর্থাৎ শরিয়ার বাহিরে বর্তমানে যারাই বড় হচ্ছে মৌলিকভাবে এই চিন্তার আলোকেই বড় হচ্ছে, যাদের জীবনের সাথে শরিয়ার ছোঁয়া নেই, যাদের কাছে ইসলামী শরিয়ার মূল বিষয় যাদের কাছে নাই, এর গুরুত্ব যাদের কাছে নাই, মৌলিকভাবে প্রত্যেকটা এমন রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্ণধার যারা আছে প্রত্যেকটা এই সেম চিন্তার উপর কি হয়েছে? বড় হয়েছে এবং সেম চিন্তাকে লালন করে তারা কি করছে? তাদের রাষ্ট্র পরিচালনা করছে। আপনাদেরকে দলিলে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু বলি যে এই যে একটা হিউম্যান বিইং হলো, অর্থাৎ পাশ্চাত্যের স্বাধীনতা বুঝলো, পাশ্চাত্যের সমতা বুঝলো, পাশ্চাত্যের উন্নতি বুঝলো, এরপরে যে একজন হিউম্যান বিইং হলো, এই হিউম্যান বিইংকে আপনি, ওরা ওকে মানুষ বলবে, তবে শরিয়াত তাকে মানুষ বলতে প্রস্তুত নয়। এ বালহুম আবাল, চতুষ্পদ জন্তুর থেকেও কি নিকৃষ্ট শরিয়ার ভাষায়। এবার আসেন আমরা একটু কথা বলি। আপনাদের এই ইতিহাসগুলো এখনো আমি মনে করি চোখের সামনে দিয়ে ঝাপসা হয়নি। আফগানিস্তানে আমেরিকা 20 বছরে শুধু তাদের তথ্য মতে 12 লক্ষ মানুষকে হত্যা করেছে। তার ভিতরে 5 থেকে 6 লক্ষ শিশু আছে। এখানে মানবাধিকার লঙ্ঘন হয়নি। ইরাকে 24 লাখ মানুষকে হত্যা করেছে, সেখানেও এর 1/3 প্রায় শিশু ছিল। ফিলিস্তিনে অন্তত 10 লক্ষ মানুষ আজও গৃহহীন অবস্থায় রয়েছে। হত্যার হিসাবটা তো আপনারা ভালো জানেন, নতুন করে এটা আর বলার প্রয়োজন হচ্ছে না। এখনো এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা এটা নিয়ে কি চলছে? গবেষণা চলছে। যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলতে চাচ্ছে, ওরাও অনেক সময় তাদের কাছে বিতর্কের মুখে পড়তেছে। এমনকি যেই আমেরিকা এখানে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত সে নিজেকে কি বলছে? শান্তির পায়রা বলতে চাচ্ছে। এরপরে
লিবিয়াতে 2.5 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, ইস্যুটা মনে রাখেন, গাদ্দাফি। এরপরে আসেন সোমালিয়াতে 6.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সিরিয়াতে 3.5 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। ইয়েমেনে 1.5 লক্ষের উপরে। এই যে মোটামুটি 60 লক্ষের কাছাকাছি চলে গেল, এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে কিসের জন্য জানেন? কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে কত লক্ষ মানুষকে, কম করে হলেও যা হিসাব রয়েছে, যার হিসাবটা আলোচিত হয়েছে, সেই হিসাবের কথা বলা হচ্ছে 60 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। এর ভিতরে শুধু একটা জায়গার জন্য তারা খুব বড় একটা বাক্যে ক্ষমা চেয়েছিল, সরি বলেছিল। 24 লাখ হত্যার পরে ইরাকে, যে আমাদের কাছে ভুল তথ্য ছিল। আপনারা জানেন যে বুশ কি বলেছিল? সরি, একটা শব্দ সে বলেছিল, সরি। মানুষ কত মেরেছিল? 24 লাখ মানুষ মেরেছিল। আচ্ছা, এখানে কেন মানবাধিকার লঙ্ঘন হয়নি? কারণ হচ্ছে যে তাদের দৃষ্টিতে এই মানুষগুলো মৌলিকভাবে মানুষ ছিল না। ওই যে বলেছি, তাদের সংজ্ঞায় মানুষ, সেই মানুষ তারা ছিল না, অর্থাৎ হিউম্যান বিইং যেটা, এই মানুষ তারা ছিল না। ওই মানুষ হতে হলে কি হতে হবে? শুরুতে বলে আসছি যে ওই মানুষ হতে হলে আপনাকে তাদের ওই প্রেসক্রিপশনকে কি করতে হবে? পরিপূর্ণভাবে গিলতে হবে এবং ওর আলোকে নিজের জীবন দর্শন সাজাতে হবে, ওর আলোকে নিজের জীবনের সব কিছু সাজাতে হবে। তাহলে আপনি হিউম্যান বিইং হবেন। আপনি যদি অন্য ভাষায় বলেন, আমার ভাষায় বলেন, তাহলে আপনি একজন শয়তান হবেন। 2019 সালের কথা হয়তো এখনো ঝাপসা হয় নাই আপনাদের সামনে। ব্রুনাই একটা রাষ্ট্র আছে, জানেন তো? এই ব্রুনাইতে তারা শরিয়া প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাদের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শরিয়ার আলোকে শাসিত হবে। কি দ্বারা শাসিত হবে? ইসলামী শরিয়ার আলোকে ওরা শাসিত হবে। মাথায় রাখবেন ওদের স্বাধীনতার কথা। কেন আমি ওর শুরুতে লাগিয়েছিলাম কি তথাকথিত, কেন লাগিয়েছিলাম এটা বুঝতে হবে। স্বাধীনতা, যেহেতু ওদের একটা মূল মন্ত্র হলো স্বাধীনতা, তো ব্রুনাইয়ের সব জনগণ যদি তাদের স্বাধীনতার জায়গা থেকে, যে আমরা সবাই মিলে চাচ্ছি যে আমরা শরিয়া দ্বারা শাসিত হব, এখন ওরা যদি সত্যিকার স্বাধীনতার এই অর্থে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে কি এটার বিরুদ্ধে আপত্তি করার কোনো জায়গা আছে? যে ওখানকার জনগণ তারা চাচ্ছে সবাই মিলে যে তারা শরিয়া দ্বারা শাসিত হবে, ব্যাস হোক। কিন্তু আমি সেখানে বলেছিলাম কথিত স্বাধীনতা, তার মানে ওরা যে স্বাধীনতাটা আপনাকে দিয়েছে সেই স্বাধীনতাটা হলো মৌলিকভাবে শিকলে বাঁধা স্বাধীনতা। তার মানে আপনি স্বাধীন কিন্তু স্বাধীন নন। তার মানে আপনি ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ওই হিউম্যান বিইং এর সংজ্ঞার ভিতর থাকতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তাদের হিউম্যান রাইটস পাওয়ার এবং মানবাধিকারের পাওয়ার যোগ্য হবেন, অতক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন। কিন্তু আপনি যদি তাদের এই সংজ্ঞা থেকে, তাদের সীমা থেকে বেরিয়ে যান, তখন আপনি আর কি নন? স্বাধীন নন। তো যার কারণে তারা কি করলো, ব্রুনাইতে যখন তারা শরিয়া প্রতিষ্ঠা করতে চাইলো, তখন সেখান থেকে বিবৃতি আসলো, তথাকথিত সেই জাতিসংঘের সেই মানবাধিকার যে সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে বিবৃতি আসলো যে এটা বর্বরচিত সিদ্ধান্ত, এটা নিষ্ঠুর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? নিষ্ঠুর সিদ্ধান্ত এবং বর্বরচিত সিদ্ধান্ত। এরপর 2020 সালে একটা সংবাদ প্রচারিত হয় যে সৌদিতে যে প্রকাশ্যে কিছু দ্বন্দ্ববিধি কার্যকর করা হতো, যেমন মদ পান বা এই জাতীয় ক্ষেত্রগুলোতে শরিয়ার যে কয়েকটা বিধি ছিল, যেটা প্রকাশ্যে বেত্রাঘাতের মতো এই কাজগুলো করা হতো, সেটাও এই অজুহাতে উঠাই দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে কি করা হয়েছে? উঠাই দেওয়া হয়েছে। এই সংবাদ প্রচারিত হয় 2020 সালে। এগুলো কেমন যেন, যেহেতু 2020 2019 একটু ঝাপসা ঝাপসা আমাদের কাছে, কারণ এরপরে তো জুলাই সংগঠিত হয়ে গেছে দেশে।